9 বছর বয়সী কাতালিয়া তার চোখের সামনে বাবা মাকে খুন হতে দেখে। যে ঘটনা ছোট কাতালিয়ার মনে গভীরভাবে ছাপ ফেলে আর সে সিদ্ধান্ত নেয় বড় হয়ে এর প্রতিশোধ নেবে। ফলে সে নিজেকে তৈরি করতে সময় নেয় আর 15 বছর পর কাতালিয়াকে দেখা যায় ভয়ঙ্কর এক অ্যাসাসিন রূপে। কলাম্বিয়ানা 2011 সালের একটি অ্যাকশন থ্রিলার মুভি। পরিচালনা করেছেন অলিভিয়ার মেগাটন। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জো সালডানা। 1992 সালে কলম্বিয়ায় কাহিনীর শুরু। রাজনৈতিক অস্থিতিশীলতা আর ইল্লিগাল ড্রাগ বাণিজ্যের কারণে দেশটির কুখ্যাতি তখন বিশ্বজুড়ে। তো আমরা দেখি কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট ডন লুইসের কাছে তার গ্যাংস্টার সদস্য ফ্যাবিও পদত্যাগের সিদ্ধান্ত জানাতে এসেছে। ফ্যাবিও এই অপরাধমূলক জীবন ছেড়ে দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। এ সময় ফ্যাবিও আর ডনকে বেশ আন্তরিকভাবে বিদায় নিতে দেখা যায়, কিন্তু ফ্যাবিও চোখের আড়াল হতেই ডন লুইস ফ্যাবিও এবং তার পরিবারকে হত্যা করার জন্য তার ডান হাত মার্কোকে নির্দেশ দিয়ে দেয়। যাই হোক, ফ্যাবিও তার লোকজন নিয়ে দ্রুত চলে আসে আর সবাইকে জানায় যে হাতে মাত্র 10 মিনিট সময় আছে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। সবাইকে নিয়ে বের হওয়ার আগেই মার্কো ফ্যাবিওর বাড়ির নিচে পৌঁছে যায়। ফ্যাবিও তার হাতে সময় নেই বুঝতে পেরে তার 9 বছর বয়সী মেয়ে ক্যাতালিয়াকে ডেকে তাদের অনুপস্থিতিতে কি করতে হবে তা বলতে থাকে। ফ্যাবিও এ সময় মেয়ের হাতে একটি মাইক্রোচিপ দেয় যেখানে ডন লুইসের সমস্ত অপরাধমূলক প্রমাণের তথ্য রয়েছে। এখানে কিছু ঘটে গেলে তুমি তোমার চাচার কাছে চলে যাবে, ওখানে তুমি নিরাপদ। এ সময় ফ্যাবিও তার মেয়েকে বলে যে সে তার নাম ক্যাতালিয়া রেখেছে কলম্বিয়ার একটি অর্কিডের নামে। ফ্যাবিও মেয়েকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় নিয়ে নেয়। বাড়ির নিচ থেকে গুলির শব্দ আসতে থাকে। ফ্যাবিও আর তার স্ত্রী অ্যালিসিয়া দুজনেই গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। মার্কো ক্যাতালিয়াকে বলে যে তার বাবার বিরুদ্ধে ডন লুইসের কাছ থেকে একটা মাইক্রোচিপ চুরি করার অভিযোগ আছে। বিপদ বুঝতে পেরে ক্যাতালিয়ার টেবিলের নিচ থেকে একটা লুকানো ছুরি বের করে টেবিলের উপরে রাখা মার্কোর হাতে বসিয়ে দিয়ে জানলা থেকে পালিয়ে যায়। আমরা বুঝতে পারি ক্যাতালিয়া মোটেও নিরীহ আর সাধারণ কোনো মেয়ে নয়। এ সময় সে মাইক্রোচিপটি মুখে দিয়ে গিলে ফেলে। মার্কোর লোকজন তার পিছু নেয় আর একটা লম্বা ধাওয়া শেষে এক পর্যায়ে ক্যাতালিয়া রাস্তার পাশে ড্রেনের পাইপে ঢুকে জীবন বাঁচায় আর কোনো ক্রমে পালিয়ে আমেরিকান এমবেসিতে আশ্রয় প্রার্থনা করে। সে অফিসারকে জানায় তার কাছে কিছু একটা আছে। অফিসার দেখতে চাইলে ক্যাতালিয়া পালানোর সময় মুখে দিয়ে গিলে ফেলা মাইক্রোচিপটি টেবিলের উপর বমি করে ফেলে দেয় আর সেখান থেকে খুঁজে উঠিয়ে অফিসারের হাতে দেয়। অফিসার মেমোরি কার্ডটি কম্পিউটারে প্রবেশ করালে চমকে যায়। সে রুমের সব স্টাফকে কফি ব্রেক দিয়ে ক্যাতালিয়ার বয়ান রেকর্ড করতে শুরু করে আর ক্যাতালিয়ার কাছে জিজ্ঞেস করে, তুমি জানো এটা কি? ক্যাতালিয়া উত্তর দেয়, এটা আমার পাসপোর্ট। অবশেষে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়া হয়। দেখা যায় ক্যাতালিয়া মায়ামির উদ্দেশ্যে প্লেনে ভ্রমণ করছে। মায়ামি পৌঁছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ক্যাতালিয়া ওয়াশরুম যেতে চাওয়ার কথা বলে লেডি অফিসারকে বাইরে দাঁড় করিয়ে রেখে জানালা দিয়ে পালিয়ে যায় আর একা একা শিকাগো যাওয়ার উদ্দেশ্যে একটা বাসে উঠে বসে। ক্যাতালিয়া শিকাগোতে তার চাচাকে খুঁজে বের করে। আমরা জানতে পারি তার চাচা এমিলিও একজন প্রফেশনাল কিলার। চাচাকে দেখে এমিলিয়ার চোখ আবেগে ভরে ওঠে। ক্যাতালিয়ার এই কয়দিনের অবরুদ্ধ চাপা আবেগ অবশেষে অশ্রু হয়ে ঝরতে থাকে আর প্রথমবারের মতো চাচাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে নাস্তার টেবিলে ক্যাতালিয়ার চাচা আর দাদিকে দেখা যায়। ক্যাতালিয়া চাচাকে বলে সে বড় হয়ে একজন প্রশিক্ষিত কিলার হতে চায়। সে কি তাকে হেল্প করবে? এটুকু মেয়ের মুখে এই কথা শুনে আমরা চমকে গেলেও তার চাচা এমিলিও চমকায় না, বরং সে রাজি হয়। আমরা জানি এমিলিও নিজেও একজন প্রফেশনাল কিলার। যদিও পরবর্তী দৃশ্যে আমরা দেখি এমিলিও ক্যাতালিয়াকে নিয়ে এসেছে আমেরিকার একটি প্রেস্টিজিয়াস প্রিপারেটরি স্কুলে ভর্তি করাতে। ক্যাতালিয়া এতক্ষণ কোনো কথা বলেনি, কিন্তু স্কুল থেকে বের হয়ে সে চাচার উপর রেগে ফেটে পড়ে। সে বলে, আমি তো তোমাকে বলেছি আমি কি হতে চাই, তাহলে এখানে কেন এনেছো? আমি যা শিখতে চাই তার কিছুই এখানে নেই। আসলে তুমি আমাকে সাহায্য করতে চাও না, ঠিক আছে, আমি একাই করব সবকিছু। এমিলিও তাকে বলে যে খুনি হওয়ার জন্য কেবল বন্দুক ব্যবহার যথেষ্ট নয়, তার চেয়ে বেশি কিছু লাগে। এই পৃথিবী আর মানুষ সম্পর্কে জ্ঞান, মানুষের সাইকোলজি সম্পর্কে পরিষ্কার ধারণা। তোমার মন যত তীক্ষ্ণ হবে তত বেশি তুমি নিজেকে রক্ষা করতে পারবে। অবশেষে ক্যাতালিয়া তার চাচার কথা মেনে নেয়। ক্যাতালিয়া স্কুলের পাশাপাশি চাচার কাছে প্রশিক্ষণ নিতে থাকে কিভাবে একজন স্মার্ট সাইকোলজিক্যাল কিলার হয়ে ওঠা যায়।
কাহিনী চলে আসে 15 বছর পরে ক্যালিফোর্নিয়া শহরে। আমরা দেখি পুলিশ স্টেশনের সামনে পেট্রোলিং কারে রেগুলার ডিউটিতে বসে আছে দুজন পুলিশ অফিসার। হঠাৎ একটা লাল গাড়ি দ্রুত বেগে এসে তাদের গাড়ির উপর আছড়ে পড়ে, আর গাড়িটির ধ্বংসস্তূপ থেকে এক মাতাল দিশেহারা তরুণী হোঁচট খেতে খেতে বেরিয়ে আসে। গাড়ির উপর চেপে ধরলে মেয়েটির গলার লকেট দেখে আমরা বুঝতে পারি সে আসলে ক্যাতালিয়া। তবে মেয়েটির কাছে থাকা একমাত্র একটা লাইব্রেরি কার্ড থেকে তার নাম জানা যায় মিস ভ্যালেরি ফিলিপস। অর্থাৎ ক্যাতালিয়া ছদ্মবেশে এখানে অ্যারেস্ট হয়েছে, হয়তো তার কোনো পরিকল্পনা আছে। তারপর একটা সেলে নিয়ে বন্দি করা হয়, আর আমরা দেখি এই জেলখানায় একজন গ্যাংস্টার ও বিপজ্জনক অপরাধী গেন্নারো রিজোকেও আনা হয়েছে, যে ক্যাতালিয়ার বাবা মা হত্যায় জড়িত ছিল। এরপর সেলের লাইট অফ হলে মেয়েটি উঠে বসে, আর আমরা বুঝতে পারি ওই আটক গ্যাংস্টারকে টার্গেট করেই ক্যাতালিয়া এখানে ছদ্মবেশে অ্যারেস্ট হওয়ার নাটক সাজিয়েছে। সে দ্রুত কাপড় ঠিক করে নিয়ে সেলের দরজা খুলে বাইরে আসে। আটককৃত গ্যাংস্টার গেন্নারো রিজোর গার্ড পানি নিতে ওয়াশরুমে যেতে চেয়ে পারমিশন নেয়, ফলে সিকিউরিটি গেট খুলে দেওয়া হয়। আর এ সময় ক্যাতালিয়া সিলিং থেকে নেমে আসে আর তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। সাবধানে দরজা আনলক করে পুলিশের অস্ত্র দিয়ে রিজোকে গুলি করে মেরে ফেলে ক্যাতালিয়া। বন্দুকটি অচেতন গার্ডের হাতেই ধরিয়ে দিয়ে সে এবার ছাদ ঘুরে অন্য পথে ভেন্টিলেশন সিস্টেমের মধ্য দিয়েই নিজের সেলে ফিরে আসে। ক্যাতালিয়া পুরো প্রক্রিয়া এত ক্ষিপ্রতার সাথে আর নিখুঁতভাবে শেষ করে যে তার গত কয়েক বছরের ট্রেনিং আর ডেডিকেশন বিষয়ে আমরা ধারণা পাই। গুলির শব্দে কারাগারের সিকিউরিটি অ্যালার্ম বাজতে থাকে আর ডিউটিরত পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। একই সাথে তারা সব রুম তল্লাশি নিতে থাকে। ক্যাতালিয়া সেলে ফিরে তার পোশাক ঠিকঠাক করে নিষ্পাপভাবে ঘুমানোর ভান করে। এদিকে গার্ডের জ্ঞান ফিরলে সে বন্দুক হাতে কোনো রকমে উঠে দাঁড়াতেই তাকে আটক করা হয়। দৃশ্য চলে আসে পরের দিন সকালে। FBI থেকে একটি টিম আসে, যে টিমের প্রধান স্পেশাল এজেন্ট জেমস রস। জেমস রস প্রথমে মর্গ ভিজিট করে। সে মৃতদেহে একই ধরনের কিছু ড্রয়িং দেখতে পায় যেটা সে আগে অনেকবার দেখেছে, কারণ ক্যাতালিয়া কাউকে হত্যা করার আগে তার বুকে লিপস্টিক দিয়ে অর্কিড এঁকে দেয়। জেমস রস মর্গ পরিদর্শন শেষে যখন অফিসে ঢুকছিল, ঠিক একই সময়ে আমরা দেখি ক্যাতালিয়া বেরিয়ে আসছে। আসলে কর্তৃপক্ষ তার সাথে অপরাধের কোনো সম্পর্ক খুঁজে পায় না এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। ক্যাতালিয়া লকার থেকে কাপড় নিয়ে সে দ্রুত চেঞ্জ করে বেরিয়ে আসে আর একটা টেলিফোন বুথ থেকে চাচা এমিলিওকে ফোন দেয়। দেখা যায় CIA এজেন্ট রিচার্ড কারাগারে গ্যাংস্টারের মৃত্যুর খবরটি দ্রুত নিউ অর্লিন্সে মার্কো আর ডনের কাছে পৌঁছে দিতে নিজেই সেখানে চলে যায়। রিচার্ড বেরিয়ে গেলে ডন মার্কোর উপর রেগে যায় এবং ক্যাতালিয়ার বিষয়ে বলে, তোমার কারণেই সে আজও বেঁচে আছে এবং দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। সিন চলে আসে চিত্রশিল্পী ড্যানির বাড়িতে। আমরা জানতে পারি ড্যানি ক্যাতালিয়ার বয়ফ্রেন্ড। ক্যাতালিয়া চিত্রশিল্পী ড্যানির কাছে নিজের আসল পরিচয় লুকিয়ে জেনিফার ছদ্মনামে পরিচিত হয়ে ক্রমে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছে। খুব ভোরেই ক্যাতালিয়া বেরিয়ে পড়ে আর লন্ড্রিতে আসে, যেখানে আগে থেকেই এমিলিও অপেক্ষা করছিল। এমিলিও তাকে পত্রিকা থেকে একজনের ছবি দেখায়, যে কিনা একজন ফ্রড এবং ভুয়া স্কিমের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে প্রায় $50 মিলিয়ন হাতিয়ে নিয়েছে। এই লোকের নাম উইলিয়াম। এমিলিও তাকে হত্যার কন্ট্রাক্ট দেয়, ক্যাতালিয়াকে পেমেন্টও দিয়ে দেওয়া হয়। দৃশ্য চলে আসে এমিলিওর বাড়ির গ্যারেজে, যেখানে ক্যাতালিয়ার দুইটা পোষ্য কেইন কর্সো ব্রিডের কুকুরকে দেখা যায়। সে তাদের খাবার দেয় আর সেই সাথে বিশেষ অর্ডার ফলো করানোর ট্রেনিংও করায়। আমরা দেখি তাদের সামনে মাংস রাখা হলেও ক্যাতালিয়া ইট না বলা পর্যন্ত তারা খাবার স্টার্ট করে না, আর এই ট্রেনিং সে নিয়মিত করিয়ে আসছে। উইলিয়ামের বাড়ির কড়া সিকিউরিটি সত্ত্বেও ক্যাতালিয়া সুইমিং পুলের নিচে দিয়ে বাড়িতে ঢুকে পড়ে, যেখানে দুইটা জীবন্ত হাঙর ছিল। সে একে একে সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে। মেয়েদের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুমিয়ে পড়া উইলিয়াম চোখ খুললে দেখতে পায় যে তার শরীরে অর্কিডের ছবি আঁকা আছে। পুলের কাচের আবরণের উপর দাঁড়ানো অবস্থায় পায়ে গুলি করে তাকে আহত করে ক্যাতালিয়া, আর রক্তের গন্ধ পেয়ে হাঙরগুলো পাগল হয়ে ওঠে। কাচের উপর শেষ গুলিটি উইলিয়ামকে পানিতে ফেলে দিলে সে হাঙরগুলোর খাবারে পরিণত হয়। দৃশ্য চলে আসে CIA অফিসে। চার্লস সিসি ক্যামেরার রেকর্ডিং দেখতে থাকে। এ সময় সে জেলখানার রেকর্ডিংয়ে ক্যাতালিয়াকে দেখে তাকে সন্দেহ করলে জেমস একটা হাসি দিয়ে সন্দেহ উড়িয়ে দেয়। সে বলে এই কাজ কোনো নারীর পক্ষে করা অসম্ভব। সিন কাট হলে দেখি ক্যাতালিয়া একটা লাইব্রেরিতে এসেছে এমিলিওর সাথে দেখা করতে। এমিলিও চায় না ক্যাতালিয়া আর এসব কাজ করুক, সে তাকে এবার থামতে বলে। কিন্তু একরোখা ক্যাতালিয়া তার প্রতিশোধের প্রতিজ্ঞায় অটল। সে শেষ দেখতে চায়।
ক্যাতালিয়ার বয়ফ্রেন্ড ড্যানি অনেকদিন থেকেই জেনিফার রূপে ক্যাতালিয়ার পরিচয় জানতে উন্মুখ ছিল। তাই সে মরিয়া হয়ে ক্যাতালিয়ার একটা ছবি মোবাইলে তুলে নেয় তার বন্ধুকে দেখিয়ে খোঁজ লাগাবে বলে। ড্যানির বন্ধু তার এক শ্যালিকা যে পুলিশ ভেরিফিকেশন ডিপার্টমেন্টে কাজ করে তার কাছে ছবিটি পাঠিয়ে খোঁজ নিতে বলে। ক্যাতালিয়ার ছবি অফিসের কম্পিউটারে আপলোড করার সাথে সাথে তা FBI এর বিছানো স্পাইওয়্যারের জালে ধরা পড়ে যায়। তারা ক্যাতালিয়ার সব তথ্য এমনকি তার বাসার লোকেশন ট্রেস করে। ক্যাতালিয়া তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলার সময় ড্যানি স্বীকার করে যে সকালে যখন ঘুমাচ্ছিল সে মোবাইলে তার মুখের একটা ছবি তুলেছিল আর ড্যানি সেটা তার এক বন্ধুকে দিয়েছে। এটা জেনে ক্যাতালিয়া শঙ্কিত হয়ে পড়ে। ফোনটি ট্র্যাক হচ্ছিল, ফলে FBI ক্যাতালিয়ার অবস্থান জেনে নেয়। ক্যাতালিয়া তার বাড়ির আশেপাশের পরিবেশ পরীক্ষা করে বিপদের লক্ষণ দেখতে পায়। এমনকি সে জানালা দিয়ে দেখতে পায় সোয়াট টিম তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছে। ক্যাতালিয়া প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দেয়। সে তার দরজায় বোমা রাখে এবং স্নাইপার রাইফেল সাথে নিয়ে রুম থেকে বের হয়। গ্যারেজে পৌঁছে ক্যাতালিয়া সিকিউরিটি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয় আর সবার চোখ ফাঁকি দিয়ে পাতাল রেলের ভূগর্ভস্থ টানেল দিয়ে বের হয়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই ক্যাতালিয়া অ্যামিলিওর বাড়িতে চলে এসেছে, কিন্তু কারো সাড়া শব্দ না পেয়ে সে চিন্তিত হয়ে পড়ে আর পরে যা দেখে তাতে তার পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়। সে প্রথমে দাদি আর পরে চাচার মৃতদেহ খুঁজে পায়। তাদের অনেক নির্যাতন করে মারা হয়েছে। ক্যাতালিয়া চিৎকার করতে থাকে। ক্যাতালিয়াকে দেখতে পাই জেমস রসের বাসায়। সে অন্ধকারে রসের দিকে বন্দুক তাক করে। জেমস জানতে চাইলে ক্যাতালিয়া এ সময় তার জীবনের এই পরিণতির কারণ ব্যাখ্যা করে। ক্যাতালিয়া রসের কাছ থেকে অঙ্গীকার করিয়ে নেয় যে সে ডন লুইসের ঠিকানা জানাবে। পরের দিন সকালে রস চলে আসে CIA অফিসে। সে চার্লসকে বলে ক্যাতালিয়ার কথা, বলে যে একমাত্র তুমি জানো ডন লুইস কোথায় থাকে। তাকে এই লোকেশন না দিলে সে আমার পরিবার ধ্বংস করে দেবে। আর সাথে সাথেই বাইরে থেকে গুলি এসে চার্লসের টেবিলে একটা ছবিতে আঘাত করে। এবার সে ভয় পেয়ে যায় আর ঠিকানা দিয়ে দেয়। ক্যাতালিয়ার ঠিকানাটি পাওয়ার সাথে সাথেই সে তার সমস্ত বিপজ্জনক অস্ত্র সংগ্রহ করে নেয় আর সেই সাথে তার পোষা কুকুর দুটিও ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যায়। দৃশ্য চলে আসে ডনের রাজকীয় বাড়িতে। সবাই ক্যাতালিয়ার আক্রমণের প্রস্তুতি নিয়ে কথা বলার মাঝেই আচমকা ক্যাতালিয়া মিসাইল হামলা করে বসে। সেটি ভবনের ভিতর বিস্ফোরণ হলে ডন অল্পের জন্য রক্ষা পায়। আসন্ন বিপদ টের পেয়ে মার্কো তার বসকে রক্ষা করার চেষ্টা করে। দেখা যায় ডন দেয়ালের ভেতরের একটা গুপ্ত স্থানে লুকিয়ে পড়ে। সবাই একে একে মারা পড়লে মার্কো মুখোমুখি হয় ক্যাতালিয়ার। দুজনের ভেতর শিয়ানে শিয়ানে লড়াই চলতে থাকে। ক্যাতালিয়া এক সময়ে মার্কোর ঘাড়ে মারাত্মকভাবে আঘাত করলে তার ভবলীলা সাঙ্গ হয়। এদিকে ডন আতঙ্কিত হয়ে পড়ে যখন বুঝতে পারে যে তার লোকেরা পরাজিত হচ্ছে। ফলে এক পর্যায়ে ডন গুপ্তস্থান থেকে বের হয়ে গাড়ির কাছে যায় আর গাড়িতে উঠেই পালাতে শুরু করে। ডন গাড়ি নিয়ে রাস্তায় বেপরোয়াভাবে খানিক দূর আগাতেই দেখে রাস্তা বন্ধ। ফলে সে গাড়ি থামাতে বাধ্য হয়। এ সময় মার্কোর ফোন দিয়ে ক্যাতালিয়া ডনকে কল করে। ডন ফোন স্পিকারে দিয়ে মার্কো ভেবে কথা বলতে শুরু করে, কিন্তু ক্যাতালিয়ার কণ্ঠ শুনতে পেয়ে বলতে থাকে, ও তুমি, তোমাকে আমি ছাড়বো না। ক্যাতালিয়া শান্তভাবে বলে, আসলে তুমি এখন সেখানেই আছো যেখানে আমি চেয়েছি। অর্থাৎ ক্যাতালিয়া পরিকল্পিতভাবে আগেই কুকুর দুটিকে ডনের গাড়িতে রেখে দিয়েছে। ডন পিছনে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাতালিয়া শুধু বলে ইট। ব্যাস, কুকুর দুটি বরাবরের মতো ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। ডন লুইসের মৃত্যু খুবই ভয়ঙ্কর হয় এবং এর সাথে সাথে ক্যাতালিয়ার প্রতিশোধ সম্পূর্ণ হয়। ক্যাতালিয়ার বয়ফ্রেন্ড ড্যানিকে আমরা FBI অফিসে দেখতে পাই। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই সময় ক্যাতালিয়া ফোন দিলে ড্যানি তার আসল নাম জানতে চায়। এবার ক্যাতালিয়া জানিয়ে দেয়। আর কখনো দেখা হবে কিনা জানতে চাইলে ক্যাতালিয়া শুধু বলে, তোমার জানালা খোলা রেখো। ক্যাতালিয়া ড্যানির কাছে ক্ষমা চায় এবং জানায় যে সে তাকে ভালোবাসে। আমরা দেখতে পাই কলটি ট্র্যাক করা হচ্ছে আর রস ছুটে এসে ড্যানির হাত থেকে ফোন কেড়ে নেয়। ক্যাতালিয়া বাসে উঠে অজানার উদ্দেশ্যে রওনা হয়। পেছনে ফেলে আসা পথে পড়ে থাকে শুধু ধ্বংস। চোখের সামনে প্রিয়জন হত্যার নির্মম দৃশ্য ক্যাতালিয়ার মধ্যে জন্ম দিয়েছিল তীব্র একাকিত্ব বোধের। একের পর এক প্রতিশোধে সে জয় তো পেয়েছে, কিন্তু জীবন থেকে ছিটকে পড়েছে বহু দূরে, নিঃসঙ্গ আর একাকী হয়ে। তারপরও অজানায় হারিয়ে যাওয়ার আগে সে ড্যানিকে তার ভালোবাসার জানালা খুলে রাখতে বলেছিল। তবে কি ড্যানি ক্যাতালিয়ার জীবনে একমাত্র স্বপ্ন হয়ে বেঁচে থাকবে?
থাকবে? 2011 থেকে যারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাদের জন্য সুসংবাদ, 2025-এ মুক্তি পেতে যাচ্ছে কলাম্বিয়ানা 2।